চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শীর্ষ বৈঠক চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বেইজিং থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি বেইজিংয়ে তো অবস্থান করছেন এবং খুব ক্লোজলি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সফর। আজ চীনের যে প্রেসিডেন্ট শি জিনপিং তার সঙ্গে তারেক রহমানের বৈঠক, দুই নেতার বৈঠক তো শুরু হয়ে গেছে। কি ধরনের আনুষ্ঠানিকতা দেখছেন আর কোন কোন বিষয় গুরুত্ব পেতে পারে বৈঠকে? আমরা বেইজিংয়ে অবস্থান করছি এবং আজ 4 দিন হয়ে গেল তারেক রহমান চীন সফর করছেন এবং আজ তার সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটি অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্তে বৈঠক হয়েছে। প্রায় 40 মিনিট তারা কথা বলেছেন। একেবারেই রুদ্ধদ্বার বৈঠক হয়েছে তাদের দুজনের মধ্যে। নিশ্চিতভাবেই এই দুই নেতার মধ্যে দুদেশের সম্পর্ক, ব্যবসা, বিনিয়োগ এবং অবকাঠামোগত উন্নয়নে চীনের তরফ থেকে সহযোগিতার যে আশা করা হচ্ছে বা সহযোগিতা, কী ধরনের সহযোগিতা তারা করবেন, এই ব্যাপারগুলো নিশ্চিতভাবেই উঠে এসেছে। আমরা অপেক্ষা করছি যেখানে রয়েছে, আমরা যদি বলি যে দায়িত্বই হোটেল, সেখানে সংবাদ সম্মেলন করা হবে আজ চীনের সময় দুপুর 2টার সময় সংবাদ সম্মেলন করা হবে। সেখানেই তুলে ধরা হবে সার্বিকভাবে এই দুই নেতার মধ্যে কোন কোন বিষয়ে কথা হয়েছে, কিংবা কোনো ধরনের প্রতিশ্রুতি কিংবা চুক্তি বিনিময় হয়েছে কিনা বা চুক্তি স্বাক্ষর হয়েছে কিনা, সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। তবে এইটুকুই বলা যায় যে 4 দিনের এই চীন সফরের মধ্য দিয়ে একটি বার্তা আমরা পেয়েছি। সেই বার্তাটি হলো বদলে যাওয়া বাংলাদেশের এক আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী বাংলাদেশের যে পথ চলা শুরু হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে, সেই বার্তা কিন্তু আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ বেইজিংয়ের আকাশে যখন সমান মর্যাদায় লাল সবুজের পতাকা উঠছে, তখন হাজার হাজার মাইল দূরের বাংলাদেশের লাখ কোটি কোটি দেশবাসী তাকিয়ে দেখছে এমন এক বাংলাদেশের অগ্রযাত্রা, যেই বাংলাদেশ মাথা নত করে না, বরং যেই বাংলাদেশ কথা বলে চোখে চোখ রেখে। বিশ্বের অন্যতম পরাশক্তি এই চীনের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর সত্যিকার অর্থেই বাংলাদেশের জন্য একটি নতুন সম্ভাবনা, নতুন দিগন্তের সূচনা করেছে বা করতে যাচ্ছে, এরকম কথা বা প্রত্যাশা আমরা এই চীনে যারা বাংলাদেশি রয়েছেন, প্রবাসী বা ব্যবসায়ী যারা এসেছেন, তাদের কাছে আমরা শুনতে পেয়েছি। এবং চীনের তরফ থেকেও আমরা সেই ধরনের এক ধরনের বার্তা পেয়েছি, যেটি আমরা দেখেছি চীনের রাস্তায় কিংবা উষ্ণ আতিথেয়তায় কিংবা লাল গালিচায় প্রধানমন্ত্রীকে যেটি দেয়া হয়েছে। সব দিক থেকেই আসলে বলা যায় যে একটি নতুন সম্পর্কের যাত্রা শুরু হলো এই সফরের মধ্য দিয়ে। এটি শুধুমাত্র কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, কিংবা ব্যবসা বাণিজ্যের প্রসার তৈরি করা নয়, বরং এমন এক বন্ধুত্ব কিংবা এমন এক সম্পর্ক তৈরি করা যেটি চীনের মহাপ্রাচীরের মতো সুদৃঢ় এবং সেটি যুগ যুগ ধরে নয়, হাজার বছর ধরে টিকে থাকে। সেরকম বন্ধুত্বের দিকেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং চীন সম্পর্ক। পাশাপাশি চীনের বাজারে বাংলাদেশের পণ্য কিভাবে আরও বেশি এখানে নিয়ে আসা যায়, বাজার কিভাবে সম্প্রসারণ করা যায়, এই বিষয়গুলো উঠে এসেছে গত 4 দিনের যে সফর। বিশেষ করে গতকাল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ে যে কর্মসূচি করছেন, তিনি গতকালকে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল চীনের বাজারে নিয়ে আসার ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে। এর পাশাপাশি ঔষধ কিংবা আরও অন্যান্য যে বাংলাদেশের পণ্য রয়েছে, সেগুলোকে কিভাবে চীনের বাজারে আরও বেশি করে নিয়ে আসা যায়, সেই ব্যাপারগুলো আলোচনা গুরুত্ব পেয়েছে। এর পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা, সার্বভৌমত্বের ব্যাপার আলোচনায় এসেছে। বাংলাদেশের নদী ব্যবস্থাপনা কিংবা পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে চীনের যে প্রযুক্তিগত সহায়তা রয়েছে বা প্রাযুক্তিক জ্ঞান রয়েছে, সেগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি, সেই বিষয়গুলো আলোচিত হয়েছে। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা রয়েছে, সরকারের একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা। এর পাশাপাশি পদ্মা ব্যারেজ প্রকল্প, এই বড় অবকাঠামোগত প্রকল্পগুলো নিয়েও চীনের সাথে বৈঠকে আলোচনা হয়েছে বলে আমরা গতকালকে জানতে পেরেছি। অর্থাৎ দুদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নেওয়ার মধ্য দিয়ে দুদেশের আর্থসামাজিক অবস্থা, দুদেশের বিশেষ করে বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ তৈরি করা, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন, এবং তিনি আহ্বান করেছেন চীনের শীর্ষ শিল্প গোষ্ঠী এবং ব্যবসায়ী সমাজকে বাংলাদেশে যাওয়ার জন্য, বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। কারণ বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার, এবং তিনি বার্তা দিয়েছেন যে বাংলাদেশ সবার জন্য উন্মুক্ত এবং বাংলাদেশ হতে পারে চীনের অগ্রযাত্রার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এক অন্যতম লক্ষ্য। তো এই ব্যাপারগুলো নিয়ে নিশ্চিতভাবেই আলোচনা হয়েছে এবং আমরা আরও বিস্তারিত জানতে পারবো যখন সংবাদ সম্মেলন করা হবে। আমরা আমাদের যারা দর্শক রয়েছেন স্টার নিউজকে দেখছেন, যারা তাদেরকেও আমরা দেখাতে
পারবো। তবে এইটুকু বলা যায় যে এই সফরের মধ্য দিয়ে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে, অর্থাৎ গল্পের শুরুটা তৈরি হলো, গল্পের গাঁথুনি শুরু হলো এখান থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমান আর কিছুক্ষণ পরেই এই মালয়েশিয়ার সময় চীনের সময় 3টার সময় তিনি এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যাবেন, বাংলাদেশের উদ্দেশ্যে তিনি বিমানে উঠবেন। তবে তিনি যে গল্পটা শুরু করে গেলেন, সেই গল্পের পরের ধাপে আমরা নিশ্চিতভাবে আশা করতে পারি একটি সমৃদ্ধ একটি আত্মমর্যাদাশীল বাংলাদেশের যে গল্প তিনি শুরু করেছেন সেটি অব্যাহত থাকবে। তো এই ছিল আমার কাছে এখনকার ধন্যবাদ জাগেরি, আপনি জানাচ্ছিলেন নতুন এক আত্মপ্রত্যয়ী বাংলাদেশের যাত্রা শুরু হলো। আপনাকে ধন্যবাদ।